নমস্কার বন্ধুরা, রাইট পাথের তরফ থেকে আজকের সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমি হাজির হয়েছি, যেগুলি রেলওয়ে, এসএসসি, ব্যাংকিং এবং অন্যান্য রাজ্যের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও বেল আইকন প্রেস করে দিন, যাতে প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স আপনারা মিস না করেন। আজকে আমরা আলোচনা করব 6 নভেম্বরের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। তো চলুন শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, ভারতীয় নৌবাহিনী কোন তারিখে স্বদেশী জল সার্ভে জাহাজ ইক্ষক কমিশন করতে যাচ্ছে? তো আজ 6 নভেম্বর 2025 ভারতীয় নৌবাহিনী একটি জল সার্ভে জাহাজ ইক্ষককে কমিশন করতে যাচ্ছে। ইক্ষক হলো একটি সার্ভে ভেসেল শ্রেণীর তৃতীয় স্বদেশী জল সার্ভে জাহাজ। এটি গার্ডেন রিচ শিপইয়ার্ড লিমিটেড, কলকাতায় নির্মিত হয়েছে। মাল্টি বিম ইকো সাউন্ড অটোনোমাস আন্ডারওয়াটার ভেহিকেল, রিমোটলি অপারেটেড ভেহিকেল এবং 4টি সার্ভে মোটর বোট সমেত এটি একটি আধুনিক প্রযুক্তির সঙ্গে সুসজ্জিত। এটি কোচিতে কমিশন করা হবে। পরের প্রশ্নটি হলো, চীন কোন ধরনের পারমাণবিক রিঅ্যাক্টর থোরিয়াম 232 কে ইউরেনিয়াম 233 তে রূপান্তরিত করতে সক্ষম হয়েছে? ডান দিকে আপনি যে রিঅ্যাক্টরের ছবি দেখতে পাচ্ছেন, এটি থোরিয়াম ভিত্তিক গলিত লবণ রিঅ্যাক্টর। চীন থোরিয়াম ভিত্তিক গলিত লবণ রিঅ্যাক্টরে থোরিয়াম 232 কে ইউরেনিয়াম 233 তে রূপান্তরিত করতে সক্ষম হয়েছে এবং এটা বিশ্বে প্রথমবার সম্ভব হয়েছে। এই মাইলফলক একটি পরীক্ষামূলক 2 মেগাওয়াট রিঅ্যাক্টরে অর্জিত করা হয়েছে। এই প্রযুক্তি পারমাণবিক জ্বালানি চক্রের সম্ভাবনাকে প্রদর্শন করে এবং তরল জ্বালানি ব্যবহার করার প্রবণতাকে বাড়িয়ে দেয়। এবার এটা চীন করেছে, তো চীনের রাজধানী হলো বেজিং, চীনের মুদ্রা হলো রেনমিবি এবং চীনের রাষ্ট্রপ্রধান হলেন জি জিনপিং। পরের প্রশ্নটি হলো, এনপিআইএল এবং রজার প্রে কার্লেকের অংশীদারিত্বে মাধ্যমে মালয়েশিয়ায় কোন পেমেন্ট সুবিধা চালু হয়েছে? তো এনপিআইএল অর্থাৎ ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এবং রজার প্রে অংশীদারিতে মালয়েশিয়াতে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস অর্থাৎ ইউপিআই পেমেন্ট সিস্টেম চালু করতে চলেছে। এই অংশীদারিত্ব মালয়েশিয়ার ইউপিআই লেনদেনে সক্ষম করবে। ভারতীয় ভ্রমণকারীরা মালয়েশিয়ায় স্থানীয় বাণিজ্যিক কাজে এবং ঘোরার উদ্দেশ্যে বিভিন্নভাবে পৌঁছায় এবং তারা টাইমলি উইদাউট ক্যাশ ইউপিআই ইউজ করে এবার ওখানে পেমেন্ট করতে পারবে। তো এটি মালয়েশিয়া শুরু করেছে। তো মালয়েশিয়ার রাজধানী হলো কুয়ালালামপুর, মালয়েশিয়ার মুদ্রা হলো মালয়েশিয়ান রিঙ্গিত। মালয়েশিয়ার রাষ্ট্রপতি হলেন মোহাম্মদ সুলতান ইব্রাহিম ইস্কান্দার এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হলেন আনোয়ার ইব্রাহিম। পরের প্রশ্নটি হলো, চেন্নাইয়ে 5 নভেম্বর 2025 তারিখে কোন ইভেন্টের উদ্বোধন হয়েছিল যা দেশের গেমিং শিল্পের জন্য একটি মাইলফলক? এই ইভেন্টটি হলো ইন্ডিয়া গেম ডেভেলপার কনফারেন্স। চেন্নাইতে প্রথমবার ভারতের ইন্ডিয়া গেম ডেভেলপার কনফারেন্স করা হয়েছে। এটি দক্ষিণ এশিয়ার বৃহত্তম গেমিং শিল্প ইভেন্ট, যেটির 17তম সংস্করণ। এটি প্রথমবার হায়দ্রাবাদের বাইরে 16 বছর পর চেন্নাইতে অনুষ্ঠিত হয়েছে। ভারতের 550 মিলিয়নেরও বেশি সক্রিয় গেমাররা এতে অংশগ্রহণ করেছিলেন এবং এটি নতুন গেমিং স্টার্টআপকে ইন্ধন যোগাতে খুব সুবিধা হবে। তো এটি চেন্নাইতে হয়েছে। চেন্নাই হলো তামিলনাড়ুর রাজধানী। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হলেন এম.কে. স্টালিন এবং তামিলনাড়ুর রাজ্যপাল হলেন আর.এন. রবি। পরের প্রশ্নটি হলো, ভারতের চিতা পুনর্বাসন প্রকল্পের অধীনে কোন বন্যপ্রাণী অভয়ারণ্য চিতার তৃতীয় আবাসস্থল হতে চলেছে? তো চিতার তৃতীয় আবাসস্থল হতে চলেছে নৌরাদেহি বন্যপ্রাণী অভয়ারণ্য। এই নৌরাদেহি বন্যপ্রাণী অভয়ারণ্য মধ্যপ্রদেশে অবস্থিত। এটি সম্প্রতি বীরাঙ্গনা রানী দুর্গাবতী বাঘ সংরক্ষণ হিসাবে পুনর্নামকরণ করা হয়েছে। ভারতের চিতা পুনর্বাস পরিকল্পনার অধীনে এটি চিতার তৃতীয় অবস্থান হিসাবে উঠে এসেছে। কোনো জাতীয় উদ্যান চিতার প্রথম অবস্থান হয়েছিল যখন সেপ্টেম্বর 2022 সালে নামিবিয়া থেকে 8টি চিতাকে স্থানান্তরিত করা হয়েছিল এবং এরপরে সাউথ আফ্রিকা থেকে আরো 12টি চিতাকে আনা হয়েছিল। তো এই অভয়ারণ্যটি মধ্যপ্রদেশে অবস্থিত। তো মধ্যপ্রদেশের রাজধানী হলো ভোপাল। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হলেন ডক্টর মোহন যাদব এবং রাজ্যপাল হলেন মঙ্গুভাই চাঙ্গুভাই পটেল। পরের প্রশ্নটি হলো, কিরণ দেসাইয়ের কোন উপন্যাসটি 2025-এর বুকার পুরস্কার প্রধান প্রার্থী?
ডান দিকে আপনি যে বইয়ের এবং লেখিকার ছবি দেখতে পাচ্ছেন, ইনি হলেন কিরণ দেশাই এবং এনার লেখা সোনিয়া ও সানির একত্রিত এই বইটি বুকার পুরস্কারের প্রধান প্রার্থী। কিরণ দেশাই একজন ভারতের প্রখ্যাত লেখিকা। 2006 সালে তিনি অলরেডি একবার বুকার পুরস্কার পেয়ে গেছেন। তখন তিনি দ্য ইনহেরিটেন্স অফ লস এই উপন্যাসের জন্য বুকার পুরস্কার পেয়েছিলেন এবং এখন যা পজিশন দেখা যাচ্ছে, আউট অফ 6 র্যাঙ্কিং 6 পয়েন্টের সাথে টপ র্যাঙ্কিং করছেন কিরণ দেশাই। তো আশা করি 2025-এও বুকার পুরস্কার ইনিই পাবেন এবং যখন ইনি পাবেন তখন আমি আবার আপনাদের নোটিফাই করে দেবো। তো ইনি 2025-এর বুকার পুরস্কারের প্রধান প্রার্থী এবং ইনি পাচ্ছেন এই পুরস্কারটি সোনিয়া ও সানির একাকিত্ব। পরের প্রশ্নটি হলো, নিসার উপগ্রহটি কোন দুই দেশের যৌথ মহাকাশ মিশনের অংশ? তো নিসার এই উপগ্রহটি ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র এই দুই দেশের যৌথ মহাকাশ মিশনের অংশ। নিসারের ফুল ফর্ম হলো নাসা ইসরো সিনথেটিক অ্যাপারচার রাডার। নিসার উপগ্রহটি নাসা ও ইসরো এর যৌথ মহাকাশ মিশনের অংশ, যা ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সহযোগী প্রকল্প। এটি একটি পৃথিবীর পর্যবেক্ষণ উপগ্রহ যা দ্বৈত ফ্রিকোয়েন্সি সেন্সিটেল অফ অ্যাপারচার রাডার বহন করছে। এবার এটি নাসা ও ইসরো মিলে করছে। তো নাসার ফুল ফর্ম হলো ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1958 খ্রিস্টাব্দে। এর সদর দপ্তর হলো ওয়াশিংটন ডিসি এবং এর বর্তমানে প্রধান হলেন সান ডাফি। এবার ইসরো, তো ইসরোর ফুল ফর্ম হলো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। এটি স্থাপিত হয়েছিল 15ই আগস্ট 1969। এর হেডকোয়ার্টার হলো বেঙ্গালুরু, কর্ণাটকা এবং বর্তমানে এর প্রধান হলেন ডক্টর ভি নারায়ণন। পরের প্রশ্নটি হলো, নিম্নলিখিত দেশের মধ্যে কোনটি বিশ্বের প্রথম ক্যাশলেস সমাজ হিসাবে স্বীকৃতি পেয়েছে? ডান দিকে আপনি যে দেশের ম্যাপ দেখতে পাচ্ছেন সেটি হলো সুইডেন এবং বিশ্বের প্রথম ক্যাশলেস সমাজ হিসাবে এই দেশ স্বীকৃতি পেয়েছে। সুইডেনের কেনাকাটা, ভ্রমণ বা অনুদান সহ প্রায় প্রতিটি আর্থিক লেনদেনই এখন ইলেকট্রনিকভাবে সম্পন্ন হয়। এই পরিবর্তনের পেছনে মূল কারণ হলো সুইস। এই যে সুইস অ্যাপের জনপ্রিয়তা 2012 সাল থেকে শুরু হয়েছে এবং এখন দেখা যায় সুইডেনের 80% পেমেন্ট এই সুইস অ্যাপের মাধ্যমেই হয়। এছাড়া আরো বিভিন্ন অনলাইন ইন্টারফেস, কার্ড পেমেন্ট আছে। তো এটি সুইডেন করেছে। তো সুইডেনের রাজধানী হলো স্টকহোম, সুইডেনের মুদ্রা হলো সুইডিশ ক্রোনা এবং এর প্রধানমন্ত্রী হলো উলফ ক্রিস্টারসন। পরের প্রশ্নটি হলো, নিম্নলিখিত কোন ব্যক্তি মনোহর পারিকর যুবা বৈজ্ঞানিক পুরস্কার 2025 ইয়াং সায়েন্টিস্ট অ্যাওয়ার্ড পেয়েছেন? ডান দিকে আপনি যার ছবি দেখছেন এনার নাম হলো সাই গৌতম গোপাল কৃষ্ণন এবং ইনি মনোহর পারিকর যুবা বৈজ্ঞানিক পুরস্কার 2025 ইয়াং সায়েন্টিস্ট অ্যাওয়ার্ড পেয়েছেন। দ্য টাইমস অফ ইন্ডিয়া অ্যাওয়ার্ডস টু ডক্টর সাই গৌতম গোপাল কৃষ্ণন, যিনি বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স IISc এর মেটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক। তিনি এই পুরস্কারটি গণনামূলক পদার্থবিজ্ঞানের তার অবদানের জন্য পেয়েছেন। ডক্টর সাই গৌতম গোপাল কৃষ্ণন। পরের প্রশ্নটি হলো, সাম্প্রতিককালে 101 বছর বয়সে মারা যায় সর্বকালের সবচেয়ে বয়স্ক স্বর্ণ পদক বিজয়ী কে? ডান দিকে আপনি যার ছবি দেখতে পাচ্ছেন এনার নাম হলো চার্লস কাস্টে। ইনি একজন ফরাসি স্পোর্টস পার্সন। ইনি সাইকেলিং করতেন এবং ইনি 1948 সালে লন্ডন অলিম্পিকে গোল্ড জিতেছিলেন এবং ইনি অলিম্পিকে গোল্ড জেতা সবথেকে বয়স্ক ব্যক্তি ছিলেন, যার বয়স 101 বছর ছিল এবং ইনি এখন পরলোক গমন করেছেন। আমি আপনাদের বারবার বলি যে কারেন্ট অ্যাফেয়ার্স জিকের মতো বিষয় নয় যাকে আপনি মুখস্থ করে স্টোর করে রেখে দেবেন। কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিনিয়ত পরিবর্তিত হতে থাকে, তাই আজকে আপনি যেটা পড়বেন সেটা 6 মাস পরে রেলেভেন্ট নাও হতে পারে। তাই কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার সব থেকে সঠিক উপায় হলো আপনি রোজ সকালবেলা উঠে একবার রাইট পাথের কারেন্ট অ্যাফেয়ার্স ভিডিওটিকে দেখে নিন এবং রাত্রে শোবার আগে এই ভিডিওর PDF ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে অথবা টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে একবার রিডিং পড়ে শুয়ে পড়ুন। আমি কথা দিচ্ছি যদি আপনি এই অভ্যাসটিকে তৈরি করতে পারেন তাহলে আপনার পরীক্ষায় আসা একটিও কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন ভুল হবে না। পরের প্রশ্ন হলো, সামিয়া সুলুহু হাসান কোন দেশের প্রেসিডেন্ট হিসাবে দ্বিতীয়বার শপথ গ্রহণ করেছেন?
তো সামিয়া সুলুহু হাসান, যার ছবি আপনি ডান দিকে দেখতে পাচ্ছেন, ইনি প্রেসিডেন্ট হিসাবে দ্বিতীয়বার শপথ গ্রহণ করেছেন তানজানিয়ার। তো ইনি তানজানিয়ার প্রেসিডেন্ট হয়েছেন। তো তানজানিয়ার প্রধানমন্ত্রী হলেন কাসেসিম মাজালিয়া। তানজানিয়ার রাজধানী হলো দোদোমা এবং তানজানিয়ার মুদ্রা হলো তানজানিয়ান সিলিং। পরের প্রশ্নটি হলো, ভারতের তরুণ উদ্ভাবকদের জন্য চালু হওয়া ক্যাম্পাস ট্যাঙ্ক নামক স্টার্টআপ লঞ্চপ্যাডটি কোন বিশ্ববিদ্যালয় দ্বারা শুরু হয়েছে? ভারতে প্রথমবার কোনো বিশ্ববিদ্যালয় একটি স্টার্টআপ লঞ্চপ্যাড শুরু করেছে, যার নাম হলো ক্যাম্পাস ট্যাঙ্ক, এবং এটি শুরু করেছে চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়। এর উদ্দেশ্য হলো ছাত্র উদ্ভাবক ও তরুণ উদ্যোক্তাদের হাতে সহায়তা প্রদান করা, সমর্থন দেওয়া এবং দিশানির্দেশ প্রদান করা। এই প্ল্যাটফর্মটি তরুণ উদ্ভাবকদের তাদের ধারণাগুলি শিল্প বিশেষজ্ঞ, পরামর্শদাতা এবং বিনিয়োগকারীদের কাছে উদযাপন করার জন্য একটি অনন্য সুযোগ তৈরি করে দেবে, এবং এটি ভারতে প্রথমবার হয়েছে যে কোনো ইউনিভার্সিটি একটি স্টার্টআপ লঞ্চপ্যাড ক্যাম্পাস ট্যাঙ্ক নামে শুরু করেছে, এবং এটি শুরু করেছে চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়। এবারে আজকের হোমওয়ার্ক কোয়েশ্চেন হলো, ভারতের কতটি মোট পদক জিতে 2025-এর এশিয়া যুব খেলাধুলায় ইতিহাস সৃষ্টি করেছে? অর্থাৎ 2025-এ এশিয়ান ইউথ গেমসে ভারত মোট কতগুলি পদক জিতেছে? এর 4টি অপশন দেওয়া রইলো। এর মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে আপনি কমেন্ট বক্সে লিখে জানাবেন। এর সাথে সাথে কোয়েশ্চেনের যে তথ্যগুলি আপনি জানেন সেগুলিও কমেন্ট বক্সে লিখে জানাবেন। যদি আপনি এর উত্তর না জানেন তো গতকালের ভিডিও দেখবেন আমাদের, অথবা গুগল সার্চ করে লিখবেন, কিন্তু অবশ্যই লিখে জানাবেন, কারণ আপনি একবার যেটা লিখে দেবেন সেটা আপনি ভুলবেন না। এবার আজকে গতকালের হোমওয়ার্ক কোয়েশ্চেনের উত্তর। গতকালের হোমওয়ার্ক কোয়েশ্চেন ছিল 2025 সালের আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ কে জিতেছে? তো আইসিসি মহিলা বিশ্বকাপ ক্রিকেট জিতেছে টিম ইন্ডিয়া, অর্থাৎ ভারত। রাইট পাথের তরফ থেকে এটা ছিল আজকের মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। ভিডিওটি আপনাদের পছন্দ হলে এবং কন্টেন্ট ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকনটিও প্রেস করবেন, যাতে আমরা এই ধরনের আরো কন্টেন্ট আপনাদের জন্য আনতে পারি। ভিডিওটি কেমন লাগলো সে বিষয়ে অবশ্যই নিজের মতামত কমেন্ট বক্সে জানাবেন, এবং ভিডিওটি পছন্দ হলে নিজস্ব বন্ধুদের এডুকেশন গ্রুপে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে এই ভিডিও দেখে আরো সবাই উপকৃত হতে পারে। এই ভিডিওর পিডিএফ আপনি ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করতে পারেন, অথবা টেলিগ্রাম চ্যানেল থেকেও ডাউনলোড করতে পারেন। টেলিগ্রাম চ্যানেল জয়েন করার লিংক আপনি ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এখানে এছাড়াও আপনি অন্যান্য পরীক্ষা সম্পর্কে আপডেট এবং ফ্রি কন্টেন্টও পেয়ে যাবেন। লেটেস্ট আপডেটের জন্য অবশ্যই আমাদের রাইট পাথের ফেসবুক এবং ইনস্টা পেজ ফলো করতে ভুলবেন না। ইনস্টা ও ফেসবুক পেজের লিংক আপনি ডেসক্রিপশন বক্সেই পাবেন। আজকের মতো এইটুকু। আবার কাল দেখা হবে কালকের মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। নিজের খেয়াল রাখুন এবং পড়াশোনা ভালো করে চালিয়ে যান। জয় হিন্দ।